ফকিরদেরকে আসলে আমরা যাকাত দিতে পারবো। 8টি খাতের মধ্যে প্রথম খাতটি এটি। তারপরে হলো ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দ্বিতীয় যেই খাতটি এটা হলো মিসকিন। মিসকিনের একটা পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তি মিসকিন নয় যে এক মুঠো দুই মুঠো খাবারের জন্য বা দুই একটি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, ঘুরে বেড়ায় এবং তাকে তা দেয়া হলে সে ফিরে আসে। তাকে কি বলে না? মিসকিন বলে না, বরং ওয়ালাকিনিল মিসকিনু আল্লাযী লা ইয়াজিদু আল্লাযী ইউগনিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বরং প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট কোনো সম্পত্তি নেই। তারপরে যেটা আল্লাহ রাসূল বলেন যে ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, এবং সে নিজেও মানুষের নিকট কিছু চায় না। মানুষও বুঝতে পারে না, তাকে দেখে যে সে একজন মিসকিন বা তার প্রয়োজন আছে, এবং অন্যরা মানে সেও মানুষের কাছে বলতে পারে না যে আমি আসলে মিসকিন, আমার প্রয়োজন আছে, আমাকে দাও। তো এই যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথম হলো ফকির গেল, দ্বিতীয় হলো মিসকিন গেল, আমরা ফকির মিসকিন দিয়ে দেখব। তৃতীয় হলো যাকাত আদায়কারী বলা আমিলিন, যেটা বলা আছে যে যাকাত যারা আদায় করছে ওদেরকে যাকাত দেওয়া যাবে। ওরা যদি ধন সম্পদশালীও হয়, ওরা যদি যাকাত দেওয়ার মতো এবিলিটিও থাকে, তাও ওনাদেরকে যাকাত দেওয়া যাবে। এবং ঋণগ্রস্তদেরকে আমরা কি দিতে পারি? যাকাত দিতে পারি ওয়া ফি সাবিলিল্লাহ। ঋণগ্রস্তদের ব্যাপারে বলা আছে যে যতক্ষণ না পর্যন্ত তার ঋণ থেকে সে উত্তরণ ঘটাতে না পারে অথবা উত্তরণ হতে না পারে, ততক্ষণ পর্যন্ত বা ওই পরিমাণ ঋণ তাকে, ওই পরিমাণ যাকাত তাকে দেওয়া যাবে ঋণগ্রস্তদের ক্ষেত্রে। তারপর ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা যাকাতটা ব্যয় করতে পারবো। সেক্ষেত্রে হতে পারে যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, যারা সারা পৃথিবীতে যুদ্ধ করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদেরকে আমরা যাকাত দিতে পারি। এবং এখানে ওয়া ফি সাবিলিল্লাহ বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোরআন হাদিস অথবা ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে দিতে পারি। আমরা মনে করি যে আমরা যারা এখানে আসছি অথবা জিএসআইএসএফ এর সাথে যারা আমরা সম্পৃক্ত, আমরা আসলে এই যাকাতের খাতগুলো সহ, যাকাতের এই জায়গায় কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকা। সাদাকা বলতে যাকাতকে নির্ধারণ করা হয়েছে, এবং সাদাকা বলতে আমরা জানি যে আল্লাহর রাস্তায় ব্যয় করাটাকে বোঝানো হয়। তো আমরা মনে করি যে জিএসআইএসএফ এর এই কাজগুলো আসলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ আমাদের এই জিএসআইএসএফ এর যে সকল কর্মকাণ্ডগুলো আছে এগুলো কবুল করুন, এবং আমাদের প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিন। আমাদের দুনিয়া ও আখিরাতে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।